যারা আল্লাহকে দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাতে সেজদা করে না তারা কত বড় অহংকারী চিন্তা করেন। যারা নামাজ পড়ে না, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি পড়ে না সে ব্যক্তি ইবলিসের অনুসারী। কারণ আল্লাহ তাআলা বললেন সমস্ত ফেরেশতাদেরকে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ওয়াসজুদু লি আদম, যখন সমস্ত ফেরেশতাদেরকে বলল যে তোমরা আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস আল্লাহর হুকুমকে অমান্য করলো। আর যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সেজদা দিতে ইবলিস অমান্য করলো, যে আমি সেজদা দিতে পারি না। সে নিজেকে অনেক বড় দাবি করে, অহংকার করে, অনেক অহংকার প্রদর্শন করে আল্লাহর সামনে। আল্লাহর হুকুমকে অহংকার করলো এবং আল্লাহর হুকুমকে কি করলো? ডিনাই করলো, প্রত্যাখ্যান করলো। এতে সে সারা কিয়ামত পর্যন্ত মরদুদ ইবলিস শয়তান, সে জাহান্নামের অধিবাসী। অতএব সতর্ক সাবধান থাকবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা কি আপনার ইবলিস শয়তানের অনুসারী না? প্রতিদিন মুআজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সে কথা শুনে উল্টো পালাচ্ছে, মসজিদের দিকে আস না। তো আমরা জানি যে যখন আজান দেওয়া হয় তখন ইবলিস শয়তান উল্টো পালায়, বায়ু ছাড়তে সাথে সাথে তার কানে কি কিনা হয়, তার কানে আজানের শব্দ না যায়। তো যারা নামাজের আজানের শব্দ শুনে, আজানের ডাক শুনে, মুআজ্জিনের ডাক শুনে উল্টো পালায়, তারা কি ইবলিসের অনুসারী না? তারা কি অহংকারী না? ইবলিস একটা সেজদা অস্বীকার করার কারণে চিরতরে বিতাড়িত হইল আল্লাহর রহমত থেকে। আর সে প্রতিদিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরে বলতেছে নামাজ না পড়লে কি হয়েছে?